চা বলয়ে স্বস্তির নিঃশ্বাস। মহিলা চা শ্রমিকের উপর হামলা চিতাবাঘের 6 দিন পর অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। বেশ কিছুদিন আগেই শিলিগুড়ি মহকুমার পরিষদের অন্তর্গত বিধাননগর 2 নম্বর অঞ্চলের বিজলিমুড়ি চা বাগানে চিতাবাঘ আক্রমণ করে এক চা শ্রমিক মহিলার উপর। এরপর গুরুতর জখম মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই বাগানের ভেতরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘোষপুকুর বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে চিতাবাঘের খোঁজ শুরু করে এবং একটি খাঁচা পাতা হয়। যে ছবি দেখাচ্ছি দেখুন, এক্সক্লুসিভভাবে সেই চিতাবাঘটি ইতিমধ্যেই খাঁচাবন্দি। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, চা শ্রমিকের ওপর হামলা চিতাবাঘের, অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ঋষি। অবশেষে চা বলয়ের কথা স্বস্তি। বারংবার যে অভিযোগ উঠে আসছিল যেখানে চিতাবাঘের আক্রমণ, কখনো বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে জঙ্গলে শিশুকে, আবারও সেই শিশুকে পাওয়া যাচ্ছে পরবর্তীতে আবারও শ্রমিকের উপর হামলা। এই যে একের পর এক ঘটনা, মূলত চিতাবাঘের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের, চা বলয় মানুষদের। এবার খাঁচাবন্দি হলো চিতাবাঘ। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত বর্তমান আপডেট কি? দেখো, একদমই তাই। শিলিগুড়ি মহকুমার যে ফাঁসিদহ ব্লক এবং খড়িবাড়ি ব্লক, পাশাপাশি নকশালবাড়ি ব্লকে কিন্তু চা বাগান এরিয়া এলাকায় কিন্তু প্রতিনিয়ত চিতাবাঘের কিন্তু একটা আতঙ্ক রয়েছে চা শ্রমিকদের মধ্যে। চা পাতা তুলতে গিয়ে কিন্তু বহু চা শ্রমিক কিন্তু আক্রান্ত হয়েছিলেন চিতাবাঘের হামলায়। তবে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম এক শিশুকে, যে হেডমুড়ি সিঙ্গিজোড়া অঞ্চলে মুনি চা বাগানে এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেখানে কিন্তু তারপরেই বাড়ির থেকে 500 মিটার দূরেই কিন্তু সেই শিশুকে পাওয়া যায়। এরপরেই কিন্তু অনেকটাই স্বস্তি। তারপরেই কিন্তু বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে পুরো কিন্তু চিতাবাঘের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করে। অন্যদিকে তোমাকে জানিয়ে দিই যে বিজলিমুনি চা বাগান বিধাননগর অঞ্চল 2 এর সেই বিজলিমুনি চা বাগানে কিন্তু শ্রমিকরা যখন সকালে চা পাতা তুলছিল, সেই সময় কিন্তু ডিমা লাইন এলাকায় কিন্তু এক চা শ্রমিকের উপরে কিন্তু সেই মহিলা চা শ্রমিকের উপরে হামলা চলায়। তার কিন্তু ঘাড়ে এবং মাথায় কিন্তু আঘাত লাগে এবং গুরুতরভাবে তিনি কিন্তু জঙ্গলে পড়ে যান। পাশাপাশি সেই যে চিৎকার শুনে কিন্তু স্থানীয় যারা রয়েছেন এবং চা শ্রমিকরা তারা কিন্তু পালিয়ে বাঁচেন। পরবর্তীতে কিন্তু চা বাগান কর্তৃপক্ষ, ম্যানেজার সহ এবং সকলেই কিন্তু চা বাগান এলাকায় আসেন এবং উদ্ধার করে তাকে কিন্তু প্রথমে তাদের বাগানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তিনি কিন্তু এখন অনেকটাই সুস্থ রয়েছেন। এরপরে কিন্তু বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে চিতাবাঘের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করে। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের একটি কিন্তু আবেদনে সেখানে কিন্তু খাঁচা পাতা হয়। অবশেষে 6 দিন পরে আজ সকালেই কিন্তু সেই চিতাবাঘটি কিন্তু ছাগলের যে টোপ দিয়ে কিন্তু সেই চিতাবাঘটি অবরোধে খাবারের খোঁজে এসেছিল, অবশেষে কিন্তু খাঁচাবন্দি হয়েছে। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দা এবং চা শ্রমিকরা যখন খবর পান যে চিতাবাঘ ধরা পড়েছে খাঁচায়, তখনই কিন্তু স্থানীয়দের ভিড় দেখা যায়। পরবর্তীতে ঘোষপুকুর বন দপ্তরের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং সাধারণ মানুষকে সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি সেই চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। তবে বেঙ্গল সাফারি পার্কে সেখানে তার চিকিৎসার পরেই তাকে কিন্তু জঙ্গলে ছাড়া হবে বলে বন দপ্তরের আধিকারিকরা জানান। কিন্তু মূলত দেখো, এই যে সমস্ত পশু সুরক্ষা যে আইন, সেই আইন মোতাবেক এই সমস্ত পশুদেরকে সংরক্ষণ করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বন দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ফাঁসি দেওয়া, তুমি যেমনটা বলে খড়িবাড়ি, এই সমস্ত এলাকায় বন দপ্তরের ভূমিকা কেমন? তারা কি সঠিকভাবে নজর দিচ্ছেন না? দেখো, একদমই তাই। তোমাকে জানিয়ে দিই, এই যে খড়িবাড়ি, ফাঁসিদহ এবং নকশালবাড়ি ব্লকে বন দপ্তরের কিন্তু ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় বন দপ্তরের কর্মীরা কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি তারা কিন্তু সেখানে ছুটে যান এবং সেখানে চিতাবাঘ রয়েছে কিনা, তার পায়ের ছাপ রয়েছে কিনা, প্রতিটি জিনিস কিন্তু খতিয়ে দেখেন এবং কতটা আতঙ্ক রয়েছে। তবে এই সমস্ত এলাকা কিন্তু প্রতিনিয়ত চিতাবাঘ দেখাই যায়। এর আগেও আমরা দেখেছি যে গাড়ির ধাক্কায় কিন্তু চিতাবাঘের মৃত্যু হয়েছে মুনির চা বাগান এলাকায়। পাশাপাশি এই যে কমলা চা বাগান ঘোষপুকুর এলাকায় ভোর সকালে কিন্তু রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু 3-3টে চিতাবাঘের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বন দপ্তরের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে গাড়ির চালকরা রয়েছে এবং বাগানের যে শ্রমিকরা তাদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে যে বাগান এরিয়া যে সমস্ত এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু অনেকটাই সতর্কভাবে গাড়ি চালানো এবং পাশাপাশি চা শ্রমিকদের সচেতন করা, যাতে কোনো রকম ভাবে সেই চিতাবাঘদের যাতে আশ্রয় এবং খাবারের খোঁজে আসছে তাদেরকে যেন কোনো রকম ভাবে মারা না হয় বা কোনো রকম ভাবে যাতে তাদের আঘাত না করা হয়, সেটাও কিন্তু একটু দেখার বিষয়। এবং পাশাপাশি সবসময় কিন্তু বন দপ্তরের তরফ থেকে মাইকিং করা হয়। গৌরব, একেবারে দেখো, কিন্তু ঋষি মূলত এই যে ঘটনা, কোথাও নজরদারির অভাব কি আদতে রয়েছে? স্থানীয় প্রশাসনই বা কি করছে? প্রশাসনের ভূমিকা কেমন? শুধুমাত্র বন দপ্তর নয়, স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে।
দেখো, বাগান এরিয়ায় যে সমস্ত এলাকায় চিতাবাঘ এবং বিভিন্ন সময়ে হাতির আহত হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ট্রাফিক পুলিশের ভূমিকাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ রাস্তা পারাপার হওয়ার সময় যে সমস্ত চিতাবাঘ আহত হচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখেছি হাতির ধাক্কায় কিন্তু গাড়ির চালকরাও কিন্তু আহত হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বন দপ্তরের যে আধিকারিকরা এবং পাশাপাশি ট্রাফিক গার্ডের তরফ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সচেতনমূলক বার্তা নেওয়া হয় এবং বেশ বিভিন্ন ঋষি, NGO কে দিয়ে ধন্যবাদ কিন্তু তোমাকে সঙ্গে ইতিমধ্যে- থাকার জন্য।